অনেকদিন পর আজকে তুলি রান্না করতে বসে গেছে। আর কি রান্না হচ্ছে নিশ্চয়ই বুঝে গেছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমাদের আগের ভিডিও যারা দেখতেন তারা নিশ্চয়ই জানেন যে তুলি কিন্তু সবসময় রান্না করতো এবং রান্নার ভিডিওই দিতাম আমরা। কিন্তু আশফিয়া যখন থেকে হলো, মানে আশফিয়া পেটে থাকতেও আমরা রান্নার ভিডিও দিতে পারছি, কিন্তু আশফিয়া হওয়ার পর থেকে আর ওইভাবে রান্নার ভিডিও দেয়া হতো না। আশফিয়া যখন 3 মাস 6 মাস বয়স ছিল তখন ওই টুকটাক রান্নার ভিডিও দিতে পারছি, কিন্তু আশফিয়া যখন হাঁটা শিখে গেছে বা মাকে চিনে ফেলেছে তারপর থেকে আর হয় না। আজকে বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে 2 কেজি গরুর মাংস নিয়েছি, সরি 3 কেজি 3 কেজি গরুর মাংস নিয়েছি। আর এই তো আসার সাথে সাথে আশফিয়া কলা খাওয়া শুরু করে দিছে। আর টুকটাক বাজার নিয়েছিলাম, এদিকে তুলিরা শাক উঠাইছে বিল থেকে। আর এইখানে এগুলা সিমের বিচি, যেগুলা পুষ্ট সিম মানে পাকা সিম, সেগুলার বিচিগুলা আলাদা করে নেওয়া হচ্ছে। আর এদিকে আমার ফুপু যেগুলা কচি সিম সেগুলাকে সুন্দর করে কেটে নিচ্ছে। আর এই তো তুলি, আশফিয়া, মাসুরা, চাচি সবাই মিলে একসাথে শাক বেছে নিচ্ছে। এদিকে আমি আলুগুলাকে একটু সিলিয়ে নিলাম। আর এখানে কিছু চর্বি আর মাংস রেখেছি। আজকে আমাদের বিরিয়ানি রান্না করা হবে। বিরিয়ানি বলতে খিচুড়ি বলি আমরা ওটাকে, খিচুড়ি রান্না করা হবে। তো বিটি বলছিল, মানে আমার ফুপু বলছিল, তোমরা ওইগুলা জোগাড় করতে করতে আমি সিমটা রান্না করেই ফেলি। তো বিটি ওদিকে সিম রান্না করছিল আর আমি আলুগুলা কাটা শেষ, এখন চর্বি মাংস এগুলাকে একটু কেটে নিচ্ছিলাম। আসলে আমাদের বাড়িতে ওইভাবে সবসময় খিচুড়ি টিচুড়ি রান্না হয় না, মানে এগুলাতে অনেক তেল চর্বি থাকে, তো এই জন্য সবাই খেতে পারে না। তো এদিকে বিটির তো রান্না কমপ্লিট, সিম এখন সিমগুলাকে সুন্দর করে উঠায় নিচ্ছে। আর তুলিও রান্নার প্রস্তুতি নিয়ে নিছে। বিটি আজকে বলছিল, তুলি তুমি রান্না করো আজকে, মানে যেহেতু খিচুড়িটা রান্না তুমিই করো, আমার হাতের কেমন হবে নি। তো তুলি বলছিল, বিটি তোমার হাতেরই স্বাদ হয়। তো বিটি বলছিল, না তুমিই করো। তো তুলি খিচুড়ির রান্নার জন্য মশলা করতে গিয়ে হঠাৎ মনে হলো আলুগুলাকে ভেজে নিতে হবে, তাই মশলার হাঁড়িটা রেখে আবার আলুগুলাকে সুন্দর করে ভেজে নিল। আর এইখানে সবগুলা মশলাকে একসাথে করে নিচ্ছে। আসলে মানে এই মশলাগুলা হাঁড়িতে দিতে গেলে কম বেশি হয়ে যায়, তো যখন একটা আলাদা বাটিতে একসাথে উঠায় নেওয়া হয় তখন বোঝা যায় যে পরিমাণটা কতটুকু লাগবে। আর এইদিকে এই তো ধুয়ে রাখা মাংসগুলাকে দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছে তুলি। এইখানে তুলি 50% মাংসগুলাকে সেদ্ধ করে নিবে। আর এইদিকে আমি করছিলাম কি, এখানে চালগুলাকে বিটি ধুয়ে রেখেছে আর আমি সেই চালগুলাকে মগে তুলছি। অনেকে বলতে পারেন ওইখান থেকে আমি মগে উঠাচ্ছি কেন, কারণ হচ্ছে কতটুকু চাল হচ্ছে ঠিক ততটুকু পরিমাণে পানি দিয়ে দিব, এই জন্য। ওই যে আমি আগে বললাম ওইভাবে বিরিয়ানি তো বা খিচুড়ি রান্না হয় না, তো সেই ক্ষেত্রে তুলি খিচুড়িটা পারফেক্ট রান্না করতে পারে না। যেটা পারে না সেটা বলতে তো কোনো সমস্যা নাই, তুলি অনেক কিছু রান্না করতে পারে, কিন্তু মানে এই খিচুড়ি বা বিরিয়ানিতে কতটুকু পানি দিতে হবে এইটা কিন্তু অনেক সময় গোলমাল হয়ে যায়। তো তুলি আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করে, আর ও যেটাই রান্না করে সেটাই আমাদের কাছে অনেক ভাল লাগে। তো এই তো আমাদের মগ অনুসারে যতটুকু চাল তার তো সেই অনুসারে মাপে পানি দিয়ে দিলাম। আর এখন তুলি রান্না প্রায় 80% হয়ে আসছে। এদিকে আমাদের মানে কাঁচামরিচ দেওয়া লাগবে এখন, এই তো কাঁচামরিচ দিয়ে দিল। এখন ইফতার করছি, বাসার ভিতরে ইফতারের ফুটেজগুলো নেওয়া হয়নি। তারপর মাগরিবের নামাজ পড়ে সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। এখানে আমরা সবাই আছি, আমার চাচা আসছে, চাচাতো বোন আসছে, তাদেরকেও খেতে দিছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।